তারপরে নেতার কথা শুনবে, তারা আনুগত্য করবে। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি তো বেশি দিন বাঁচবো না, মরে যাব। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, এ নিশ্চয়ই তারাও মরেছে, হে নবী আপনিও মরবেন, আপনিও মরবেন, তারাও মরবে। আর আমাদের এক শ্রেণীর লোকেরা বলে যে নবী নাকি জিন্দা নবী, তিনি নাকি মরেন নাই। ওই আয়াতগুলো নিয়ে আসে যে তাদেরকে মৃত বলো না, তারা তো জীবিত। ঠিক আছে, তাহলে তো ওলিরাও জীবিত, তাহলে তো শহীদরা জীবিত। হ্যাঁ ঠিকই জীবিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জীবিত। ওই জগতের জীবিত যেমন তেমন তিনি জীবিত, ওই জগতের জীবিত যেমন তেমন। ওখানে তো আমার দাদারাও আছে, তাই না? কেউ শাস্তি, কেউ জান্নাতের সুখ পাচ্ছে, জান্নাতে প্রবেশ হয়নি কিন্তু জান্নাতের নাজ নিয়ামত কবরে দিয়ে দেওয়া হয়েছে কারো জন্যে, কারো জন্যে জাহান্নামের আযাব তার কবরে দিয়ে দেওয়া হয়েছে। তো ওই বারজাখি জীবনের জিন্দিগি যেটা, ওই জিন্দিগিতে সবাই জীবিত, ওটা আলাদা জগৎ, কিন্তু দুনিয়ার মতো জীবিত নয়। যদি দুনিয়ার মতো জীবিত হতো তাহলে উত্তরাধিকার হতো না, যদি দুনিয়ার মতো জীবিত হতো তাহলে দাফন করার প্রয়োজন হতো না, যদি দুনিয়ার মতো জীবিত হতো তাহলে তাদের স্ত্রী ছেড়ে অনেক দূরে রেখে দেওয়া হতো না, মাটির নিচে রাখা হতো না, দুনিয়ায় থাকতো, জীবিতই তো, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এরকম কথা বলা থেকে। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের মধ্যে আর বেশি দিন থাকবো না, অচিরেই মৃত্যুবরণ করব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তারা দেখতে পাবে অনেক মতভেদ, একজনের সাথে আর একজনের কোনো মিল পাবে না, অনেক মতানৈক্য দেখতে পাবে। যখন তোমরা মতানৈক্য দেখবে তখন তোমরা আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। তার মানে মারির দাঁত দিয়ে কোনো কিছুকে যখন কামড় দেওয়া হয় যেরকম শক্ত হয়ে যায়, সুন্নাত আমলের মাধ্যমে শক্ত করে আঁকড়ে ধরবে আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। এখন আমরা অনেকেই বলি যে রাসূলের সুন্নাত আলাদা, এই যে আল্লাহ নবী তো বললেন আমার সুন্নাত আর আমার সাহাবীদের সুন্নাত। তার মানে তারা এবার এখানে একটা পয়েন্ট পেয়ে গেল যে আল্লাহর নবীর সুন্নাত মানে আলাদা আর সাহাবীদের খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে আলাদা। চলেন আমরা একটু সহিহ বুখারীর 1597 নম্বর হাদিসটা ঘুরে আসি। আবেস বিন রাবিয়া তিনি বলছেন যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি হাজরে আসওয়াদ চুমা করছেন আর বলছেন ইন্নী আ'লাম আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়ালা তাদুররু ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুক। তিনি বলছেন হে হাজরে আসওয়াদ শোনো, আমি জানি তুমি একটা কালো পাথর, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতি করতে পারো না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি কশ্চিন কালে তোমাকে চুমু দিতাম না। দেখেছেন কত চমৎকার কথা তিনি বলছেন। তার মানে আমি কেন চুমা দিলাম? হে নবী আপনি চুমা দিয়েছিলেন তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিয়েছিলেন তাই, এই জন্য আমি ওমর ইবনুল খাত্তাব চুমা দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চুমা না দিতেন তাহলে আমি চুমা দিতাম না। এখনো যে ওই রকম হয়ে গেল না, আমার চাঁদ আপনাদের চাঁদ, তার মানে 100টা চাঁদ না? কথা মনে হয় বোঝেননি। আমার চাঁদ আপনাদের চাঁদ, কটা চাঁদ? কে বেশি হবে না? আমার চাঁদ আপনাদের চাঁদ, একটাই তো হলো। আমার সূর্য আপনাদের সূর্য, আমার আল্লাহ আপনাদের আল্লাহ, একজনই, ওয়াহিদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, একজন। তার মানে এইখানে আমরা বুঝতে ভুল করেছি, আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আলাদা নয়, বরঞ্চ সাহাবীরা ওইটাই পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তাই তারা পালন করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা। আর কারো আদর্শ সুন্দর নয়, সবচেয়ে সুন্দর আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তার মানে বোঝা যায় যে আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আলাদা না। এখানে আরেকটা মাসালা বের করা যায় এইভাবে, কিভাবে? যে আমাদের দেশের লোকেরা মতানৈক্য যখন দেখে তখন তারা আলেমদের কাছে প্রশ্ন করে,
হুজুর এত দল, শায়েক এত দল, মুহাদ্দিস সাহেব এত দল, মাদানী সাহেব এত দল, আমরা কোন দলে যাব? কেন আপনি কোন দলে যাবেন? মানে আল্লাহ আপনাকে দলে যেতে বলেছে? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, আল্লাহ তাআলা নিষেধ করেছে, নিশ্চয়ই যারা তারা ধর্মকে, দিনকে খণ্ড বিখণ্ড করেছে, হে নবী আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা নিষেধ করলেন যে দিন খণ্ড বিখণ্ড করা হারাম, সূরা আনামের 159 নম্বর আয়াত। আর আমরা খুঁজতেছি যে হে মাদানী সাহেব বলেন কোন দল হালাল, কোন দল বৈধ, কোন দল সঠিক। আল্লাহর নবী তো বললেন যে তোমরা যারা বেঁচে থাকবে অচিরেই দেখবে মতানৈক্য, অচিরেই দেখবে মতভেদ, একজন আর একজনের সাথে মিল নাই। যখন ওই মতভেদ দেখবে তখন আর ওই মতভেদের দিকে যাবে না, তখন আমার সুন্নাত আঁকড়ে ধরবে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতে হাদিসটা এসেছে কিতাবুস সুন্নাহ অধ্যায়ের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রেখা টানলেন, এরপরে ডানে বামে কয়েকটা রেখা টানলেন। আবার ইবনে মাজার 11তে, কোনো বর্ণনার 15তে এসেছে, কোনো বর্ণনার 14তে এসেছে যে ইবনে মাজায় হাদিসটা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, এরপরে ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা রেখা টানলেন। এরপরে বললেন যে এই রেখাগুলোর প্রত্যেকটার মাথায় এক একটা করে শয়তান বসে আছে। এরপরে সোজা রাস্তার দিকে তিনি আঙ্গুল দেখালেন আর বললেন ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমা, নিশ্চয়ই এই সোজা সরল পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাআলার পথ একটা। কয়টা? একটা। আর আমাদের দেশে কতগুলা? কোনো অভাব নাই, খালি দিন যাচ্ছে আর একটা করে তৈরি হচ্ছে, দিন যাচ্ছে আর একটা করে তৈরি হচ্ছে। কেন? যখন মানুষেরা নিজেরা নিজেদের মতো কোরআন বুঝেছে, নিজেরাই নিজেদের মতো ব্যাখ্যা শুরু করেছে, নিজেরাই নিজেদের মতো ফতোয়া দেওয়া শুরু করেছে, নিজেরাই নিজেদের মতো কথা বলা শুরু করেছে, আল্লাহর নবীর সাহাবীরা বাদ, তাবেঈরা বাদ, তাবে তাবেঈরা বাদ, ইমামরা বাদ, সালফে সালেহিনরা বাদ, নিজেই নিজের মতো করে বুঝেছে, তখন এক একটা করে দল তৈরি হয়েছে। ওই যে তাকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। আমি মাঝে মধ্যে আগে রেগেই বলতাম আয়াত মনে হয় পীরের বাপের উপরেই নাজিল হয়েছে। আল্লাহ ক্ষমা করুন, যদিও বা এই কথা বলা উচিত নয়, কিন্তু সমাজের অবস্থা দেখে মনে হয় আয়াত কি কারো বাবার উপরে নাজিল হয়েছে? কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তখন কারা ছিল? সাহাবায়ে কেরাম ছিল। তাহলে সত্যবাদীদের সাথী হও অর্থ যদি নেওয়া হয়, আগে আসবে সাহাবীদের সাথী হও, তারপরে আসবে পীর সাহেব। এ তো অনেক পরে। সাহাবী আসবে, তাবি আসবে, তাবে তাবেই আসবে, তারপরে সে এক এক করে পীরের দিকে আসবে। কিন্তু উল্টা সাহাবী বাদ, তাবি বাদ, তাবে তাবি বাদ, ইমামরা বাদ, সালফে সালেহিনরা বাদ, সবাইকে বাদ করে দিয়ে আমরা নিজেরাই বলছি ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হওয়ার সত্যবাদী হলো পীর সাহেব, তাকে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা এত কঠোরভাবে বললেন, তোমরা যারা ইখতিলাফে পড়ে যাবে তখন আর কোনো দলে যাইও না, তোমরা আমার সুন্নাতকে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে, শক্তভাবে আঁকড়ে ধরবে। এবার আপনি বলবেন যে না, তাহলে কি হুজুরদের ধরা যাবে না? তাহলে কি হুজুরদের মানা যাবে না? আপনারা তো নিজেরাই জানেন হাদিসটা মিশকাতে 186 নম্বর হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, কোন বর্ণনায় নবীহি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ততদিন গোমরা হবে না, তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না, তোমরা ততদিন বিপদে যাবে না যতদিন তোমরা দুটা জিনিস আঁকড়ে ধরবে। তার একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে নবীর সুন্নাত। কয়টা জিনিস? তিনটা বলেছেন, চারটা বলেছেন, সাথে 126 তরিকা বলেছেন। কোনো কিছু লাগিয়েছেন? তিনি লাগান নাই, তিনি শুধু বলেছেন যে কোরআন আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কশ্চিন কালেও গোমরাহ হবে না, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হতে পারবে না, এই দুইটা যদি আঁকড়ে ধরো। আজকে অভাব এই দুইটা আঁকড়ে ধরা।
في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي